কি লাইভ টাইপ শেয়ার দিয়ে দাও, এগুলো পরে আনো, লাইভ টাইপ শেয়ার করে ইয়া দাও। আমার এই ব্রাশ সেট সব তো লাগবে, মন নেই। সামনের লাইটটা দিয়ে দিতি, ওই সামনেরটা দেখ, পিছনেরটা ব্যাপার না, আরো ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? কানের দুল কি বের করছো? নাহলে আমি আগের বার যে কানের দুলটা করছি ওটাই বের করো। হাউ আর ইউ? এই তো আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। মেকআপ করবা? ইয়েস, আমি ফার্স্টে এটাতে আমার ফেসটাকে সুন্দর মতো ক্লিন করে নিই। হ্যাঁ, এমনি মুক্তি আসছে। আপনি তো দেখি অনেক কালো, আমি অনেক কালো, আরও কালো হবো। প্রবলেম দুধের মতো সাদা হওয়ার আমার ইচ্ছা নাই, হইতেও চাই না। জরিনা আপু, আচ্ছা আপি অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আম্মু আমি লাইভে একটু ওরে ইয়া করো, তুমি চিল্লেও না। থ্যাংক ইউ সো মাচ রুহি আপু, কাইন্ডলি আর একটু জয়েন করো, আমি একটু পরে লাইভ মেকআপ স্টার্ট করবো। এটাতে মেবি তোমরা আমাকে অলরেডি একটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল দেখছিলে, বাট আমি গেইন করবো, কজ আমার মনে হয়তো স্যার একটা করি যাবে না, বললাম না আগে যেটা পড়ছিলাম ওইটাই দাও, এটা ভালো যায়। থ্যাংক ইউ সো মাচ ওয়াসপি রহমান আপু, লাভ ফ্রম মাই হার্ট। এই শাড়ি পরানো শ্যুট করছিল, আবার করবা? আজকে তোমাদের সামনে মেকআপ করতেছি, কজ আমার কাছে যত নতুন শাড়ি আছে ওইগুলো আমি কিছুদিন পরে মেকআপ টিউটোরিয়াল দিব। সো রাইট নাও হচ্ছে আমি লাইভের জন্য অন্য একটা মানে আগের শাড়িটাই পরে আসছি, এটার মেকআপ টিউটোরিয়াল আমি দিছিলাম, বাট ওটা ইউটিউব থেকে রিমুভ করে দিতে হয়েছে কপিরাইট খাওয়ার জন্য। তো আই হোপ তোমরা দেখো না এখন পর্যন্ত এইভাবে। আচ্ছা আমি একটু ইয়াররিংটা পরি, এই ইয়াররিং ছাড়া আমাদের তেমন ভালো লাগে না, এটা পরি নাই, আমারটা পরছিলাম। তোমার আম্মু খালি চিল্লাই নাকি? তো কি তুমি বারবার চুপ থাকতে বলো? হ্যাঁ আম্মু অনেক চিল্লাই, কল আমার ছোট একটা ভাই আছে যেটা সারাদিন আম্মুরে রাগায়, আর আম্মু সারাদিন চিল্লায়। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো? একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও, থ্যাংক ইউ। হ্যাঁ সো সুইট। সাইদা সাদিয়া রহমান, ওয়াল্লাহ কানটা বত্তা বানাই দিছে আমার। হ্যাঁ সো সুইট মিথিলা রহমান, আলহামদুলিল্লাহ। শশী আপু ভালো আছে, আপনি কেমন আছেন? তোমার স্কিন অনেক সুন্দর, থ্যাংক ইউ। আল্লাহ কান তো পেকে আছে, কিভাবে কি করব, জীবনটা বেদনা। অযথাই রাতেবেলা ইয়া করে মেকআপ করে সব রিমুভ করে ফেলতে হয়, খুবই কষ্ট লাগে। এটা হচ্ছে আমার কষ্টকর জীবনযাপন। মেকআপ করা সবচেয়ে বিরক্ত লাগে আমার কাছে, আমি জানি না, আমার মেকআপ খুবই পছন্দ, বাট মেকআপ করতে অনেক বিরক্ত লাগে শুধু শুধু। আচ্ছা যাই হোক, আমি মেকআপ শুরু করি, নাহলে আমরা লেট হয়ে যাবো, পরে আর হবে না। ওয়ালাইকুম আসসালাম,
তো আমি আজকে এসডি ফাউন্ডেশনটা ইউজ করবো, কজ আমার কাছে যে ফিটমি ফাউন্ডেশন আছে এটা আমার থেকে অনেক হোয়াইট, একমাত্র এসডিটাই আমার শেডের। তো এটা কোন শেড আমি না এখানে বুঝতেছি না, বুঝছো, এখানে দেওয়া নাই না। অনেকেই স্কিন টোন আমার মতো, তাই অনেকে জানতে যে আপু তোমার শেডটা কি। সো আমার এখানে না শেডটা লেখা নাই, বাট এরকম স্ক্রিনশট নিয়ে একটু দিতে পারো। হ্যাঁ, এখানে অনেকটা বোঝা যাচ্ছে যে এই কালারটা দিয়ে তুমি ইনবক্সে দিও, তাহলে তোমাকে শেডটা বলে দেওয়া হবে, প্লাস হচ্ছে তোমরা পারচেস করতে পারবে ইজিলি। ওকে, আমার শেডটা হচ্ছে এটা। আমি এটা দিয়েও আজকে মেকআপ করবো, মেবি নিউ প্রোডাক্ট দিয়ে আমরা নেক্সট লাইভ থেকে শুরু করবো, রাইট নাও পসিবল না। ওকে, আমি এটা দিব। ওকে, লরিয়ালের যে তোমার ইয়াটা কি বলে এটাকে, প্রাইমারটা, লরিয়ালের প্রাইমারটা আমি দিব, আর হচ্ছে তোমার এইচডি ফাউন্ডেশনটা ইউজ করবো। আপু শুকাই গেছো, সারা জীবনই শুক না আপু। না, আমার স্কিন আবার ক্লিন আছে বুঝছো, বাট এই চোখের নিচে কালো দাগটা তো খুবই বাজে লাগে, মানে বিচ্ছি লাগে। আমার কাছেই বিচ্ছি লাগে, তোমাদের কাছে লাগবে, এটাই স্বাভাবিক। তো ব্যাপার না, চলে যাবে। কিছু একটা ইউজ করতে হবে আমার মনে হচ্ছে চোখের নিচের জন্য। এতদিন আমি কিছু ইউজ করি নাই, মনে হচ্ছে থাক থাক থাক, বাট রাইট নাও সবাই বেশি এখন অনেক বেশি একটা হ্যারাসমেন্টের মতো লাগে। হ্যাঁ, তো ঠিক আছে, ইউজ করি, যদি চলে যায় ডার্ক সার্কেলটা আই হোপ ভালো লাগবে। লেখা থেকে আপু দেখো, চেক করে আপু, এটা প্যাকেটে লেখা থাকে মেবি, আমি প্যাকেটটারে ফালাই দিছি, এখানে তো লেখা নাই শেডটা। দেখো, দেখ, শেডটা লেখা নাই আপু। প্রাইস কাইন্ডলি আপু ইনবক্স করে দিও, আপু তোমাদেরকে প্রাইস বলে দিবে, কজ আমি তো আর প্রাইসের সম্পর্কে আমার ধারণা নাই। আমি জাস্ট এখানে আমাকে মেকআপ প্রোডাক্ট পাঠাইছে, আমি তোমার লাইভ করতেছি এগুলো দিয়ে, আর এগুলো সব অরিজিনাল। নাই রে ভাই, আমি অলরেডি এইচডি ইউজ করছি। ওকে, তো আমি হচ্ছে W7 এর হচ্ছে এইচডি এই ফাউন্ডেশনটা ইউজ করতেছি, শেডটা হচ্ছে এটা। তোমরা যারা পারো না এটা কি দেখো, এভাবে দেখা দিও, মানে স্ক্রিনশট দিল। আমি বলছি একবার, তুই আর কত বলস। এটা দেখো অনেকটা আমার শেড। একদম কোন সাইডে লেখা থাকে শোনা, আমি বুঝতে পারতেছি না আপু। দেখো এটার পিগমেন্টেশন দেখো, আই রিয়েলি লাভ W7 এর এই ফাউন্ডেশনটা। তোমরা মনে হয় আমার মেকআপ টিউটোরিয়াল দেখলে দেখবে আমি এই ফাউন্ডেশনটাই বেশি ইউজ করি, বিকজ এটা কম বাজেটের ভিতরে আছে না, ভালো একটা ফিনিশিং দেয়। আমার কাছে মনে হয় যে বাজেটের ভিতরে অনেক ভালো ফিনিশিং দেয় এটা। দেখো এই পাশের স্কিনটা এখন দেখো, আর এই পাশেরটা দেখো, খুবই সফট, কত সুন্দর লাগতেছে, হাইলাইট করতেছে মেইনলি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সৌরভী আক্তার আপু। এটা ঠিক আছে না, একদম আমার স্কিন টোন পারফেক্ট লাগতেছে। লম্বা লাইনে লেখা থাকে, I have no idea. আচ্ছা, গোল্ডেন, ওকে ওকে, আমি পাইছি। ওকে, এই যে এটা হচ্ছে আমার শেডটা হচ্ছে গোল্ডেন। আমি যে শেডটা ইউজ করতেছি এটা হচ্ছে গোল্ডেন শেড। যারা অনেক বেশি বলতেছিল আপু শেড কি, আমার শেডটা হচ্ছে গোল্ডেন শেড, আমি যেটা ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ আপু পাইছি, এটা হচ্ছে গোল্ডেন শেড। যাদের স্কিন টোন আমার মতো তোমরা হচ্ছে গোল্ডেন শেডটা নিতে পারো, অনেকটা স্কিন টোন একদমের একটা স্কিন টোন নিয়ে আসবে, পুরো সিমিলার স্কিন টোনের মতো। তো তোমরা যারা নিতে চাও এটা গোল্ডেন শেডটা নিয়ে নিও, তাইলেই হবে।
সাজেশন দিয়ে দিই, যারা অনেক মেকআপ করো লাইক মি, তারা কি করবা, হ্যাঁ আমার রিয়েল আইডিতে 4K ফলোয়ার, কজ আমার যেই প্রিভিয়াস আইডিটা ছিল 50,000-এর সেটা ডিসেবল করে, হ্যাঁ আসছে, সামনে যেতে হবে। তাও আমার ফোন দিয়ে টুইকা আবেত্রে বলো যদি থাকে আমাকে 100 টাকা পাঠাইতে। একটু ফাউন্ডেশন নেম হচ্ছে W7 এর ফাউন্ডেশন, শেড হচ্ছে গোল্ডেন। ওকে, কারে বলবো এখন? সোয়েব আছে, দেখ তো, বলিস তুই লিতি এখন কেন না? হ্যাঁ আমার একটু নেট চলে গেছিলো তো, এখন নেটটা হচ্ছে ঠিক হইতেছে, আমি সরি। ফাউন্ডেশন প্রাইস আই হ্যাভ নো আইডিয়া আপু, প্রাইস সম্পর্কে কাইন্ডলি হচ্ছে ইনবক্স করো, তোমাদেরকে আপুরা প্রাইস সম্পর্কে বলে দেবে। আর ফাউন্ডেশনটা আমি একটু বেশি ইউজ করছি যাতে একটু ভালো লাগে, ফাউন্ডেশন অনেক ইউজ করো। আচ্ছা এখন ক্লিয়ার আসতেছে তো? আমাকে বললো, আমার নেটটা হঠাৎ করে চলে গেছিল, আমি যে এমবি ভরবো। আপনার চোখের নিচে তো ব্ল্যাক, ইটস কল ডার্ক সার্কেল। আমার চেহারা ঠিকই আছে, আমি নিজেকে অসুন্দরী কখনোই মনে করি না। ওকে, আমি ফার্স্ট আজকে আইব্রো করি নাই, কেন যদি ভুলে গেছি, তো পরে একটু করে আইব্রোটা করে নেব। আরে বেচারা নাই, ওর লাইফটা কেটে যেতেছে। হ্যাঁ আমি স্কোয়াড গেম দেখছি, ফেভারিট রাইট নাও, পুরো ওয়ার্ল্ড ফেমাস স্কোয়াড গেম সিরিজ। মেবি এটা নাম্বার 1-এ চলে গেছে ইয়াতে, নেটফ্লিক্সে, মানে হাইস্ট ভিউ হিসেবে একদম নেটফ্লিক্স এটা নাম্বার 1 টপে চলে গেছে। লুক এট দিস শেড, পারফেক্ট একদম। ইয়েস ফাহমিদা হক আপু ঠিক বলছো, ডার্ক সার্কেল কম বেশি সবারই থাকে, আমারটা একটু বেশি। আমি তোমার থেকে সাদা কি কালা এটা আমার দেখার বিষয় না। তুমি ধূপ্ত বা সাদা মহারানী, আমি এখন কি করতে পারি শোনা? আমি ধূপ্ত বা সাদা মহারানী হতে চাই না, আমার ইয়েলো স্কিন টোন, আমি আমার ইয়েলো স্কিন টোন নিয়ে ভালো আছি। আমি দুধের মতো সাদা হতে চাই না, আল্লাহ আমাকে যা দিছে আই এম হ্যাপি উইথ দ্যাট। ওকে, ও থ্যাংক ইউ সো মাচ রাইসা আপু। হ্যাঁ হ্যাঁ সৌরভী আক্তার, আচ্ছা ঠিক আছে নূর আলিশা আপু, আমি ডান। ইয়ে কই রে আইব্রোটা নতুন যে তুই দেখাইছিলি একটা, এটা নিবি না? ওকে, সো আমি হচ্ছে আই ম্যাজিকের আইব্রোটা ইউজ করব। আমি ফার্স্টে আইব্রো আর্ট করতে ভুলে গেছি, আমি যে কোন দুনিয়াতে থাকি আমি নিজেও জানি না, সব কিছু ভুলে যায়। আমি যে হচ্ছে আমি যেটা হচ্ছে আপাতত ইউজ করতেছি ফর মাই আইব্রো, এটা হচ্ছে তোমার আই ম্যাজিকের আইব্রোর ইয়াটা, এটা হচ্ছে তোমার ডার্ক ব্রাউন কালার। ওকে, এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন, এটা একদম ব্ল্যাক না, এটা ডার্ক ব্রাউনের ভিতরে আছে। আমি এটা কখন ইউজ করি নাই, আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে ইউজ করবো। ওকে, ও দেখি কেমন হয়। আমার অনেক আনকমফোর্টেবল লাগে আইব্রো আর্ট করতে, আমি বড় মিরর ছাড়া আর্ট করতে পারি না, আমি মনে হয় তোমাদেরকে বলছি। এমনিতে ইয়া লাগবে, হোয়াট দ্য হেক, তো খুবই লেট করতে ভাবছি একটু না ভালো।
আমি তো বুঝতে পারিনি, এটা বেশি এসে পড়ছে আমার কাছ থেকে, ক্লিয়ার করতে হবে। এটা পিগমেন্টেশন অনেক ভালো, আমি ভাবি নাই এটা এত গাঢ় হবে, ট্রাস্ট মি। আমি এটা কখনো ইউজ করি নাই এর আগে, সো আমার আইডিয়া ছিল না এটা সম্পর্কে। ভালো লিথি, ভালো পিগমেন্টেশন অনেক ভালো। আমি অনেক কম একসেপ্ট করি রিকোয়েস্ট, তেমন কারোর সাথে কি কথা হয় না তো আমার। আমি বাইরে থেকে আর কি অনেক কম একসেপ্ট করে। আমার যে প্রিভিয়াস আইডিটা চলে গেছে তখন আমি তোমাদেরকে আমার ওই আইডিতে রাখতাম, দ্যাট টাইম তোমরা হচ্ছে আইডি উড়াই দিছো, এই জন্য বাইরে থেকে আমি আর কাউকে একসেপ্ট করি না, বিকজ ট্রাস্টের ব্যাপারটা হয়ে ওঠে না। ভালো আইব্রোটা ভালো, তোমরা হচ্ছে আই ম্যাজিকের এই আইব্রোটা হচ্ছে ইউজ করে দেখতে পারো, আমার কাছে ভালো লাগছে, পিগমেন্টেশন অনেক বেশি। ওকে, আই লাভ দিস ওয়ান। আই লিখি কি করতেছো তুমি? সাইডে একটা গান টান ছাড়তা, এটা ঠিক করতে হবে। আমার ইয়া কই, তুই আমার কনসিলার এখানে রেখে দিছস। যাদের আইব্রোর প্রবলেমটা আছে তারা একটু দেখানো, তাইলেই হবে যে কিভাবে আমি দিতেছি। আমার ইয়া দাও কনসিলার দাও। দেখছো আমার একটু হালকা, যদি তোমরা হালকা মোটাও করে ফেলো বা ওভারলাইনও হয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা হচ্ছে সুন্দর মতো কনসিলার দিয়ে এখন এটাকে ঠিক করে ফেলবো। এটা বলে হচ্ছে তোমার আইব্রোর টেকনিক। আইব্রো যদি অনেক বেশি মোটা করে ফেলো বা চিকন হয়ে যায়, চিকন হলে তো ভরাট করা যায়, মোটা হলে সমস্যা নেই। প্রাপ্তি না হয়তো আমি সবার কমেন্টই পড়তেছি, ট্রাই করতেছি। ওয়ালাইকুম আসসালাম আপু। বাদ দাও, আমি সব ছেলে মেয়েদের কথা বলছি। দেখছো আইব্রোটা কিভাবে করছে, অনেকের তো ছিল যে আপু কিভাবে আইব্রো করে ভালো মতো দেখা। ডান উইথ মাই আইব্রো, জানি না কেমন হয়েছে কল। শাড়িটা কোন পেজের? এটা তো অনেক আগে শাড়িটা, এর জন্য জানতেছিলাম। কামগুলো এত হার্ড টাচিং কেন ভাই?
দেখতে পারো। হ্যালো, আইব্রোটা কি হয়েছে নাকি হয়নি? আইব্রো আমার কাছে খুব সেন্সিটিভ লাগে, বুঝছো, পারি না, যদি একটু উল্টা পাল্টা হয়। সুরভি আক্তার এক কমেন্ট করো, অফ করো, নাহলে কিন্তু মডারেটর তোমাকে ব্লক করে দেবে, সেটা আমি চাই না। এক কমেন্ট বারবার করবা না। হয়েছে না? নতুন আইব্রো তো ডান যাওয়া হয়েছে, কজ আমি প্যারা নষ্ট করতে চাই। সারি ফ্রম হোয়ার, এটা হচ্ছে আপু আমি জানি না, পেজটা আমার মনে নাই, কজ আমি অনেক আগে এই শাড়ি আমাকে অনেক আগে একটা পেজ থেকে দেওয়া হয়েছিল, তো রাইট নাও পেজের কথা আমার মনে নেই। তো এটা তোমরা ভুল করবা না যে আফটার ফাউন্ডেশন হচ্ছে এই কনসিলার দিয়ে আইব্রো করা, পুরা বিচ্ছিরি হয়ে যায়। রাইট, সবসময় ট্রাই করবো হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার আগে আইব্রোটা করলে, তাহলে হয় কি ফাউন্ডেশন দিয়ে যে তোমার বেস্তি যে কনসিলারটা আছে সেটা হাইড করা যাবে। আর যদি তুমি আগে ভাগে ফাউন্ডেশন দিয়ে ফেলো, এরপরে যদি তুমি কনসিলারটা দাও না, তাহলে হাইড করতে অনেক টাফ হয়ে যায়, যেটা এখন আমার দম বেড়ে যেতে। সাদা সাদা হয়ে গেছে। সাদা সাদা হয়েছে। নাও হচ্ছে আমি কনসিলার হিসেবে ইউজ করবো দিস ওয়ান, তোমার প্রো কনসিলার। এটা হচ্ছে তোমার শেডটা হচ্ছে ন্যাচারাল। ওকে, এই কনসিলারটা শেড হচ্ছে তোমার ন্যাচারাল। একটু কম কনসিলার দিয়ে দেখি, আমি কখনো কম কনসিলার ইউজ করিনি, তো দেখি কেমন হয়। কি শেষ নাকি? ওকে, সো অনেকেই বলো যে এই ব্রাশ কেন ইউজ করো কনসিলার হিসেবে। আমি অনেক হচ্ছে কনসিলার, আমার চোখে নিচে ডার্ক সার্কেল, তো তুমি যখন রিয়াটা দিয়ে কি বলে তো জানি স্পন্সর দিয়ে তোমার ওই যে হ্যাঁ বিউটি ব্লেন্ডার দিয়ে যখন তুমি ইয়া করবা, তোমার তোর গানটা একটু কমা, কনসিলারটা ব্লেন্ড করবা, তখন অনেকটা চলে যাবে সাইড দিয়ে। আর এটা হচ্ছে পুরোপুরি যতটুকু কনসিলার দিয়ে করতেছো অতটুকুই থাকবে এটা। এবার দেখতাম আমি ফার্স্ট টাইম এত কম কনসিলার ইউজ করতেছি। কনসিলার না
গালে লেগে আছে। মারি যাবে না? ও শিট, এত কম কনসিলার ইউজ করলে জাস্ট চোখের ভিতরে সাদা হয়ে গেছে। আমার কম কনসিলারে ভালো লাগে না কেন? এটা তো রিলটা না, আমার তো কই, তুই এটা খুলতেছিস কেন? তোমার চুল ও আগে অনেক লম্বা ছিল, কাটলা কেন? আমি হচ্ছে এমন হয়েছিল যে চুলগুলো স্ট্রেট করতে করতে নষ্ট করে ফেলছিলাম, যার জন্য আমার কাটতে হয়েছে। এটা এটাই হচ্ছে আমার স্কিন শেডটা। এই যে শেডটা না, এই যে তোমার কনসিলার শেডটা, আমার এই শেড ছিল না বুঝছো, আমারটা ছিল তোমার ক্রিমি বেজ, ওইটা ছিল আমার শেড। তোমার কাছে এই যেটা হচ্ছে, এই যেটা, এটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে অনেক ভালো যায়। এই হচ্ছে বাট আমার যেখান থেকে পারচেস করতেছিলাম ওনাদের এখানে ছিল না কনসিলারটা, যার জন্য আমার এক শেড লাইট নিতে হচ্ছে, যেটা চোখে নিচে অনেক সাদা হয়ে থাকে, যেটা তোমরা নিজেরাই দেখতেছো। কম দাও, ব্লেন্ডারটা দাও। কতটা কনসিলার শেড কি আপু? আমার কনসিলারের শেড যেটা দিয়েছিলাম ওটা হচ্ছে, এটা ন্যাচারাল, আর এটা হচ্ছে আরেকটা। পার্সোনালি হচ্ছে আমি এটাই ইউজ করি, এটা হচ্ছে ক্রিমি বেজ। হ্যাঁ, এটা আমার স্কিন টোনের সাথে অনেক ভালো যায়, অনেক ওয়ার্ম টাইপের। আর এটা হচ্ছে অনেক লাইট, মানে সাদা হয়ে থাকে। আর এটা অনেক তাড়াহুড়ার ভিতরে নিতে হয়েছিল তো, বাট হিউজ ডিফারেন্স, লাইক অনেক ডিফারেন্স এটার ভিতরে। আই লাভ ক্রিমি বেজ। কনসিলারের শেড হচ্ছে ন্যাচারাল, আর একটা হচ্ছে ক্রিমি বেজ। যাদের স্কিন টোন আমার উঠাও, যাদের স্কিন টোন আমার মতো, তারা হচ্ছে ইয়াটা ইউজ করো প্লিজ, ক্রিমি বেজটা, কজ ন্যাচারালটা তোমার জন্য হোয়াইট হয়ে যাবে। ওকে, না হচ্ছে আমি ইয়াতে চলে যাব, লুজ পাউডার দিয়ে দেন হচ্ছে আমরা আইশ্যাডোতে চলে যাব। ওকে, লুজ পাউডার হিসেবে আমি হচ্ছে এই লাক্সারি ব্যানানা পাউডারটা ইউজ করবো। দিস ওয়ান মাই ফেভারিট ওয়ান কাইন্ড অফ। যারা হচ্ছে আমার মেকআপ টিউটোরিয়াল দেখছো তারা জানো আমি এটা অনেক পছন্দ করি। এটা খুবই লাইক কি বলে, পিগমেন্টেশনটা খুবই ভালো, আমার কাছে খুবই পছন্দের পিগমেন্টেশন। জানি না কেন যেন আমি পছন্দের আমার। W7 এর ফাউন্ডেশন শেডটা কি গোল্ডেন? আমারটা হচ্ছে গোল্ডেন শেড।
না শোনা, আমি বলি মেকআপ করার সময় কথা বলাটা খুবই টাফ। তোমাদের কমেন্টে পড়বো তখন আমি গুলাই ফেলবো, এর জন্য আর কি আমি একটু কম কমেন্ট সেকশনে ফোকাস করে আমি একটু মেকআপটা করতেছি। নাহলে তোমরা যারা একদমই পারো না, আমারটা দেখে তাও শিখতেছো, তারা তাও পারবা না, বুঝছো? তো তুমি যদি মেকআপ একদমই না পারো তাহলে কাইন্ডলি একটু দেখো। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বা আমি তোমার একদম সার্টিফিকেট প্রাপ্ত মেকআপ আর্টিস্ট না, বাট যারা পারো না তাদের জন্য তো ইজি হবে একটা ব্যাপার, তাই না? এখন যদি আমি কথা বলে গুলাই ফেলি তাহলে কেমনি কি? ওকে, আমি লাক্সারি ব্যানানা পাউডারটা ইউজ করছি, এটা খুবই ভালো, মানে আমার শেডের সাথে অনেক ভালো যায়, কজ তোমরা জানো আমার স্কিন টোন ইয়েলো, তো এটার সাথে অনেক ভালো যায়। আপু নেট প্রবলেম। আমারও গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন শেডটা আর কি তোমার স্কিন টোন যাদের আমার মতো তাদের পুরো পারফেক্ট যাবে, হ্যাঁ তাদের জন্য পারফেক্ট একদম। আর যারা যত ফর্সা তারা তার থেকে তত শেড বাড়ায় নিবা। নাও হচ্ছে আমি আইশ্যাডো প্যালেট যেটা ইউজ করবো, দিস ওয়ান। সাউন্ড ক্লিয়ার না? এখন ক্লিয়ার? তোমরা মনে হয় অনেকেই কম বেশি এটার সাথে পরিচিত, এটা খুবই খুবই প্রীতি একটা শেড। আরে বুঝতে পারছি রে কাঁথার বাচ্চা, এটা অনেকেই পরিচিত তাই না? এটা অনেক প্রীতি একটা শেড, আমি কখনো আজ পর্যন্ত এটাতে ইউজ করি নাই, দেখা যাচ্ছে না এটা আমার ইয়া দাও। ফার্স্টে হচ্ছে আমি আমার চোখের উপরে একটু লাইট কালারটা দিব, লাইট কালারটা দিয়ে জাস্ট একটু বেস্টে যাবো। লেফটটাও জয়েন করতে পারছি, থ্যাংক ইউ। তবে অনেক হালকা সেই শেডটা, সেটা হচ্ছে আমি উপরে দিতেছি। আর আই লুকের ক্ষেত্রে হচ্ছে যত বেশি ব্লেন্ড করতে পারবে তত বেশি তোমাকে পারফেক্ট দেখাবে, আই লুকটা তত বেশি পারফেক্ট হবে। থ্যাংক ইউ দুষ্টু মেয়ের মিষ্টি গল্প, অনেক সুন্দর লাগতেছে, তুমি মেকআপ সহ অনেক সুন্দর, উইথাউট মেকআপ সো সুইট, থ্যাংকস ফর দিস কমপ্লিমেন্ট অ্যান্ড মোটিভেশন, থ্যাংক ইউ, সো সুইট। আইশ্যাডো প্যালেট হচ্ছে টেকনিকের, এটা ইউজ করতেছি, এটার আপাতত আমি উপরে চোখের উপরে এই শেডটা ইউজ করতেছি। ওকে, ব্রাশ শেডটার নাম আপনি জানেন, এটা অনেক আগে না আমার ব্রাশটা। আমাদের এখানে অনেক ব্রাশ শেড অ্যাভেলেবেল, তোমরা চাইলে চেক করতে পারো, বুঝতে পারো।
সেটে না আমার একটা ব্রাশ সেট কিনতে হবে, এগুলো ওল্ড হয়ে গেছে। আমার পাশে সাবার তোমারটা দেখে ওই ব্লুর কালার আই লুকটা আমিও করছি। ও একটু শেয়ার করে দিতা বা আমাকে একটু ট্যাগমেক করে দিতা, দেখতাম। দিদি লাইভটা এগিয়ে শেয়ার করো তো। আপু যে আগে হয়তো পোস্ট মোস্ট করে না লাইভ এরিয়াটা করলে আমি সকালবেলা শেয়ার করি এরকম ছিল। আচ্ছা রাইট নাও হচ্ছে আমি আমার জাস্ট এই জায়গাগুলোতে এইটা দিতেছি, এই কালারটা একটু ডিপ কালারটা দিতেছি। লেন্স পরো, আরে লেন্স পরাটা আমার অনেক টাফ মনে হয়, এই জন্য আমি লেন্সটা সবসময় অ্যাভয়েড করি। এখনই অনেক সুন্দর লাগতেছে, মেকআপ কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। থ্যাংক ইউ আপু। আমি কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমি যে ইয়াটা নিতেছি তোমার কি বলে এটাকে, আইশ্যাডোটা নিতেছি, আমি অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করতেছি। না হলে কিন্তু মানে তোমার যদি একসাথে বেশি করে নিয়ে নাও না, এক জায়গায় গাঢ় হবে, এক জায়গায় আগে অল্প অল্প করে নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করবো, তাহলে ইনাফ। जो तेरी खातिर दर पे काइंडली একটু লাইকটা শেয়ার করে দিও। জিমিনের বার্থডেতে অনেক সারপ্রাইজ আছে, শোনো ওয়েট করো। Thank you so much, Jannat Rahmani, Sanjana Akhtar Sanju, and Ridhima Pomi, HSC candidate. আরে আমি জিমিনের বোট হো না ভাই, এমনি বলো না, ইজ মাই ক্রাশ, এটাই তোমরা বোটও বানাও দেখে আমার অনেক ট্রোল করো। আই নো তোমরা একটু মজা করো আমার সাথে, ইয়া করো, বাট কিছু কিছু মেয়েরা আর কি মজাটা নিতে পারে না, দে আর লাইক সিরিয়াস হয়ে যায়। BTS song না না
দিবে। তোরা দেখতে বলছো কি যাদব রোজিয়া শুভন, তোরা কে দেখতে বলছো? বলছি দেখ আমার হেতু সদস্য, যতক্ষণ পর্যন্ত না এগুলোর শাসন করবো ততক্ষণ পর্যন্ত বেয়াদবি করতে থাকবে। বাবা মা তো শিখেছে বেয়াদবি করা, আর কিছু করতে শিখাইছে বাবা মা? ভাল লাগে না যখন বাবা মাকে নিয়ে কথা বলে যে বেয়াদব বলে? অনেক ভালো লাগে তখন। তোমার কোন সানস্ক্রিন ইউজ করো? আমি অনেক কম সানস্ক্রিন ইউজ করি, বলতে গেলে করি না, যার জন্য আমার হচ্ছে ফেস সানবার্ন হয়ে গেছে। তুমি আমার কম্পেয়ার করতে পারো ফেসের সাথে, আমার ফেস অনেক কালো। সাউন্ডটা কমাই দিলি একটু। আমি একটু কাট ফ্রিজ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা গানটা একদম কমাই দিছি। মানে কি প্রবলেম হচ্ছে কথা শুনে? ওকে, নাও হচ্ছে আমি এখান থেকে কোনটা দিব রে? আচ্ছা বলো তো কোনটা দেওয়া যায়, কোনটা ভালো লাগবে দিলে? দিস ওয়ান অর দিস ওয়ান অর দিস ওয়ান, কোনটা? লিটি কোনটা দিব? গোল্ডেন। এটা এটা বেশি চিকচিক হয়ে গেল। আরে ম্যাচ খাবে না তো, দুটো একই কালার হয়ে যাবে। আল্লাহ জানে দূর থেকে আজান দিতেছে, এখানে আমাদের না। তোমাকে সবটাতেই ভালো লাগে, থ্যাংক ইউ আপু। এটা হাত দিয়ে দিলে পিগমেন্টেশন ভালো কাজ করে। লুক এট দিস পিগমেন্টেশন, দেখো জাস্ট সো লাইক I'm gonna be fan. জোস জোস পিগমেন্টেশন মারাত্মক। দেখো সুন্দর লাগতেছে না এখন? আই লুকটা খুবই ভালো লাগতেছে, কজ কালার কম্বিনেশনটা ভালো গেছে। ইউ ক্যান সি অনেক ভালো গেছে কালার কম্বিনেশন। ওকে আমি তোমাদেরকে দেখাই দিই আমি কোন কালারটা দিছি। ওকে আমি হচ্ছে এই কালারটা দিছি, এই যে এটা, এই কালারটা আমি চোখের সামনে দিছি। আর জাস্ট দেখো, জাস্ট
লাভ ইট। আমি যে সাইডটা হালকা একটু ব্লেন্ড করে নিব। থ্যাংক ইউ সো মাচ দিনা আপু, অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আই লুকটা ভালো লাগলে ট্রাই করে আমাকে একটু ট্যাগ ট্যাগ করে দিও, আমি রিপোস্ট করে দিব, প্রবলেম নেই। ওকে, দেখে দেখ সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ তাসনি আপু। তুমি কিসে পড়ো আপু? আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এখন। সিমিলার লুকটাই আমার এই চোখে তাড়াতাড়ি করে ফেলি, দেন তোমাদের সাথে বাকি জিনিসগুলো করি। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে সবসময় উপরে না হালকা কালার শেডটা দিবা, দেন হচ্ছে নিচ দিক দিয়ে আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। কালার বোর্ড দেখে টিকটক করো। আই টিউটোরিয়াল করছি তো আপু, দেখো পেজ চেক করো। আজকের ভিউ এত কম বিকজ অফ আপু আগে বলেই নাই যে আজকে আসবো, কিছুক্ষণ আগে বলছে, আমি রিপোস্ট করে জাস্ট দৌড় মেরে আসছি। আগে বললেই আমি আরো আগে রিপোস্ট করে দিতাম, তখন আরো মানুষ জানতো, আমার ফ্যানরা। যে আই লুকটা নাইস, থ্যাংক ইউ আপু। লিথি প্যারাই নাই তো, ওর এসিসি, ওর তো কোনো চিন্তাই নেই, সে প্যারা, তোমরা ভুল যাও। এই তো দিয়া দিলাম সাদিয়া নাদিয়া আপু। লাইভটা আবার শেয়ার করছি আমার পেজে, তারপরে না একটু কমপ্লিট রেইনি শ্যাম্পুল, এত কম ভিউ কেন আমার লাইভে? আজকের লাইভে এত কম ভিউ হওয়ার কথা ছিল না। গোল্ডেনের পাশে হালকা গ্রিন দিয়ে দেখো কেমন লাগে। গ্রিন নাই তো শোনা।
ভাই এত বলতেছিল আমার মিররটা কি যে বলবো। কি আঁকছ করছো? তুমি টিচার আসে না এখন আর? আমার টিচার স্যার কি আরে আমার এটা ফেভারিট কত আগের যুগের আগের যুগ তোমার ইয়ারিংটা চেঞ্জ করো। থাকবে শোনো বেড়ালাম কি ছিল না কইছে যে বাইরে কি আদিলে সে দিতে কাক এর হইছে রিভার্সে শীতের কোন প্লেস হতে চলবে তুলে দিই। আরে বাবারে বাবা যে আমাদের কমেন্ট করো না কেন? আমি একটু এটা নষ্ট করে ফেলতেছিলাম তো একটু এটাতে ফোকাস করতেছি নাহলে বাজে করে ফেলতাম আরো বেশি বুঝছো একটু। না ঠিক আছে না লোকটা মোটামুটি চলতেছে তো। একদম পারফেক্ট থ্যাংক ইউ। আজকের ভিউ দেখে আমি জাস্ট টু মাচ শক। আমার লাইভে এত কম ভিউ কখনো হয়নি ট্রাস্ট মি। হ্যাঁ না না আপু তো আজকে আপু একটু বাইরে তো আপু পোস্ট করে না আগে ভাগে করছে কিছুক্ষণ আগে আর আমিও জানি কিছুক্ষণ আগে। তো কেউ জানো না আমি আজকে লাইভে আসবো। ডান ইয়ার অনেক বহুত কষ্টে আলুটা করছি। লাল শাড়ি তো পরছিলাম কিছুদিন আগে দেখো নাই? আরেকটা বিয়ে আছে কই? ওকে আমি হচ্ছে হাইলাইটার হিসেবে এই প্যালেটটা ইউজ করব। তুমি মেকআপ আর্টিস্ট হও, তোমার মেকআপ অনেক সুন্দর হয়, তোমার গেট আচ্ছা
ক্রিজটা একদম অসাধারণ হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে তো আমি আজকে ভালো মতো করতে পারিনি, কজ আমি দেখতেছি ভিউ ডাউন, নিজেরই কেমন জানি লাগতেছে। কিছু তো বলো। এই তো আপু আমি আসি তো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাইলাইটার হিসেবে আমি হচ্ছে এই হাইলাইটারটা ইউজ করব। ওকে, আমি এটা এখনো ইউজ করে দেখিনি কখনো, তো দ্য ফার্স্ট টাইম আই ইউজিং দিস হাইলাইটার। সো আমি ইনার কর্নারে জাস্ট হালকা আমি হ্যান্ড দিয়ে নিলাম, এটা নিয়ে জাস্ট এই পাশে দিয়ে দিতে হবে। এই যে ওয়ালাইকুম আসসালাম। এই কালারটা দিছে, একটু লাইট কালারটা দিলাম। আচ্ছা, আমি কি আইলাইনার দিব নাকি আইলাইনার দিব না বলো তো? আইলাইনার দিব। এটাই তো ছিল। আইলাইনার দুটো দিল, একটা নীল কালার আর একটা ব্ল্যাক। ওকে, যাই হোক, আমি আইলাইনার ইউজ করতেছি। এই আইলাইনারটা এটা হচ্ছে লিকুইড আইলাইনার। ওয়েট, আমি তোমাদেরকে সোয়াচ দেখাই। আইলাইনারটা দিব, হ্যাঁ হ্যাঁ দিব। এই দেখো সোয়াচটা, এত পিগমেন্টেশন, এটা এত ডার্ক কালারটা, খুবই 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 জোস। আমি আইলাইনার দিতে খুবই ভয় পাই, কজ আমি আইলাইনারটা ছ্যাঁকড়ায় ফেলাই। এর জন্য না আমি আইলাইনারটা সবসময় অ্যাভয়েড করে চলি। দিও না। আচ্ছা, একদিন দেই, আমার অনেকদিন ধরে দেই না, তো দেখি কেমন হয়। একটু ছোট একদমই, এটা দাও, এটা ধরো তুমি। আমার কমেন্ট পড়ো না, আমার কমেন্ট তো পড়োই না। দাও, লাগবে, নাইছো না, দাও, তুমি সুন্দর লাগবে দেখি। আমি খুবই ভীতু এটা দিতে গেলে, কারণ আমি তো অনেক I'm done. Thank God, Allah. জোস হয়েছে না আপু? কথা বলো। হ্যাঁ আপু বলতেছি, দাঁড়াও আমি একটু আইলাইনারটা দিলাম। লুক এট দিস আইলাইনার। এটা এত পরিমাণে শার্প যে অনেক সুন্দর করে আমি দিতে পারছি। ট্রাস্ট মি, এটা বেস্ট আইলাইনার। আপু আমাকে দিয়ে দাও এটা। জোস, অনেক সুন্দর। হ্যাঁ টানাই দিছে, এই যে আরো টানা দিলে সুন্দর লাগবে না এটার সাথে।
আমার নাম হচ্ছে প্রীতি আপু। এটা বেবি একটু বেশি হয়ে গেছে না এটা পুরো? দেখি দেখো। হ্যাঁ মুখটা করতেছে। এবার আরেকটা লাগালে জান বেড়ে যাবে, এই তো হইতেছে। আরেকটা সেম হওয়া টু মাচ টাফ, টু মাচ টাফ না শুধু। তোমাদের সামনে আজকে একটা পরীক্ষা দিতেছি, দেখো। হয়েছে না অনেকটা? মোটামুটি হয়েছে, আল্লাহ বাঁচিস, আল্লাহ। হইতেছে হইতেছে একটু। আমি দিতে গেলে নষ্ট করে ফেলাবো। পারছি। ইস ইস, আমি বুঝতে যুদ্ধ আমি জয় করে ফেলছি, পুরা জয়। দেখছো, এইভাবে আমার মতো ইয়ে হইতে শিখো। দেখ আমাদের ইয়াটা দাও। জলেবি লেবি জলেবি লেবি, তোমার মতো আমারও। আরে মাস্কারা, মাস্কারা দাও ভাই। অন্য মানুষরা যারা কেমনে লাগে বুঝে না, খেলে আমাদেরই প্রবলেম হয়। আই হ্যাভ নো আইডিয়া। আমার প্রবলেম হইতো না মাঝখানে, আমি অনেক ভালো মতো দিতে পারতাম, বাট আমি আইলাইনার দিয়ে যখন থেকে ছাইরা দিছি এরপর থেকে আমার দিতে যা দম বেড়ে যাবার। আগে প্রবলেম হতো না সত্যি যেটা, বাট আজকেও একবারের ভিতরে অনেকটা কাছাকাছি হয়েছে। আই হ্যাভ নো আইডিয়া। তুই কোনটা করতেছিস যে বিয়ের পরে যে সকাল দিন রাতে হলে সকালে? ওকে, আমি যেই হচ্ছে মাস্কারাটা দিতেছি, এটা হচ্ছে এই মাস্কারাটা। এটাও তোমার W7 এর মাস্কারা, এটা অনেক ফেভারিট আমার। নাকটা ঠিকই আছে আপু, দেখো। আমি চোখের সাইডটুকু হাইলাইট করছি তো এর জন্য এরকম লাগতেছে। আমি আমার নাকে কনসিলার দেইনি। नच देने सारे बल्ले मिलके आज हिल दिल के। বাই বাই জায়গা, আমার কমেন্ট পড়ো না। আহারে, এই যে চোখে আইলাইনারটা পরে দিচ্ছি সেটা আরো একটু মোটা করে দাও। নষ্ট করে ফেলবো, শোনা থাক, নষ্ট করে ফেলবো।
কই রে আইলাইনারটা কই আসলে একটা মোটা লাগতেছে একটা অনেক চিকন লাগতেছে ওয়েট দেখতেছি এটা কই হ্যাঁ আমার কাছে একটা চিকন লাগতেছে একদম মোটা লাগতেছে এবার ঠিক আছে না প্লিজ আর ধরতে দিও না আমি নষ্ট করে ফেলবো ল্যাশটা কত গ্লু 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 দাও ডিজে গান বাজানে তোমার পাশে থেকে সং শোনা যাচ্ছে जोर जोर से शोर वोर का डीजे गाने बजाने तकरे बखरे के चाकू पर हमने साल पर फूल बोल करने में फूल तो बड़ी तेज कटारी है शक्ल तेरी की नकल तेरी की हमने नाम रच देने सारे बदन लिखे अजीब दिल के ভুলেই গেছে আমার সামনে মিরর ছাড়া কই হ্যাঁ মায়া ঠিক এখন শুকাইতে দিই আমাদের ইয়েটা আঠাটা আপু ম্যাগনেটিক গ্লাসগুলো কেমন আমি এখন পর্যন্ত আপু ইউজ করি না তো জানি না গ্লুটা দাও এটাকে শুকাইতে দিই একটু শুকা ল্যাশগুলো একটা পেজ থেকে গিফট করছিল আপুর পেজেও ল্যাশ আছে বাট আমার দিতে আপু ভুলে গেছে এর জন্য আমি আমার থেকে ল্যাশ লাগাইতেছি দেখো ভাই গ্লুটা শুকাস না কেন আমার আমার ল্যাশে ওয়েট করা লাগে না আমার ল্যাশটা এমনিতেই লেগে যায় গ্লুটা আমিও জানি হাওয়াকে একটু ফু দিয়ে নিতে হয় বাট আমারটার ক্ষেত্রে ওরকম না আমার ল্যাশটা লাগানোর সাথে সাথেই শুকায় যায় এটা একটু করে একা একা শুকায় যাবে শুকায় দিতাম ওকে দেখি হোয়াইট কাজল
नीचे बैठ के लिखते हो नंबर मेरा बात में मैसेज मुझको कर देना खुद को समझ के लकी मुझसे हुक्का तू कर लेना এই থ্যাংক ইউ সো মাচ ওয়াইবা ইসলাম আপু ইমরান আপু ভাইয়া আচ্ছা হালকা একটু মিলিয়ে দাও হোয়াইট কাজল একমাত্র চোখ বলে একটু বড় করে যেটা সুন্দর লাগে আইল্যাশ আঠাটার নাম হচ্ছে এটা এটা খুবই ভালো দেওয়ার সাথে সাথে লেগে যায় এটা আবার অনেক যদি তুমি অনেক বাতাসেও যাও না খুলে আসার চান্স অনেক কম থাকে এই লেসটা খুবই ভালো আপনি এই লাইভে না লেন্স পরার কথা ছিল থাক লেন্স জীবনে বেঁচে থাকলে আবার হবে ইয়া কোথায় মাস্কারা তুই আঁকছিস কেন আর তুই কি বস্তির মতো সাজছিস ব্লগ আপিও কি করছি ব্লগ দিলা খোলো প্লিজ দিমুনা আইডির নাম তোমাকে অনেক ভালোবাসি তুমি মনে একটা কমেন্ট বারবার করতেছিলে এর জন্য একটা কমেন্ট বারবার কমেন্ট করা জানা শোনা আর আমি এখন আনব্লক করবো কেমনি পেজের অ্যাডমিন করতে হবে পরে কমেন্ট আমি এখান থেকে দিলাম ক্যান থেকে মন ছিল সেটা এটা দিয়ে কই এটার লাগবে হাইলাইটার লাগবে তোমার কে নিতে বলছো এখন সবই ওকে আমি হচ্ছে এখন রেভলিউশনের এই এটা লাগাবো বুঝলাম না মেকআপ করতে থাকলে না আমার নাকে পানি চলে আসে চোখের মেকআপটা অনেক অনেক সুন্দর হয়েছিল বাট ওই যে আমরা যদি বলে আইলাইনার দিতে চেয়ে 12টা বাজে দিচ্ছি পুরোটা লাইভ দেখো না তো জানো দেখো না কেউ বুঝো না যারা প্রথম দিকে ছিল তারা দেখছে যাই হোক আমি হচ্ছে এখন এই ইয়েটা দিব আবার
কি কারে জিজ্ঞেস করবো ওরা শোনা এখন মানে এখন 1550 টাকা দিয়ে দেবে এখান থেকে কিন্তু আমি ওই যে আমার কালকে যে পার্সেল আসবে এটা এই তো তুমি ফার্স্টে পুদ্দারি করো আমি এর জন্য এই জিনিসটা ভালো লাগে না কি শোনা আচ্ছা তুমি টানটিটা দেখো তো তো এই যে এটি তো সব মান্থ শেষের আর এটা এখন বিশ্বের সবচেয়ে বড় ফকির আর 500 টাকা দিয়ে কত শাড়ি দিয়ে দেওয়া এখন আমরা বিয়ে করছি ওই দিকে ইয়া করছি এই লিপস্টিকটা লিতির এত পছন্দ হয়েছে যে আমার এইটা দেওয়া এই ছাড়ছে লাইট দিলে ভালো তো দেখি একদিন দিয়া এটা কালারটা সুন্দর কালারটা সুন্দর যারা যারা নেও না এটা নিতে পারো অনেক সুন্দর কালারটা ভালো লাগছে I love this color wow विंचू विंचू दिए है तूने मुझको दिए है प्यार के ये जरा निशानियाँ ये जो अब हो रहा है कुछ अजब Okay, I'm done with my eye look and full makeup. Now হচ্ছে আমি এটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে ফেলবো দেন আমরা গল্প করবো দেন আমি চলে যাব এটা দেখো আমি আমার 777 এর যে ইয়াটা সেটিং স্প্রে দিয়ে আমি ফুল মেকআপটা সেট করে ফেলবো ওকে পরতো লেন্স না পরবো আজকাল লেন্স পরতে গেলে একদম বাজে অবস্থা হয়ে যাবে রাতেবেলা লেন্স পরতে মন চায় না আমার ওকে নাও রেট মাই লুক বিকজ আমি তোমাদের সামনে ফুল লুক ক্রিয়েট করছি তোমাদের সামনে আমি পুরোটা করছি ইভেন এটা পুরোটা আজকে আমার স্কিন টোন পুরো স্কিন টোনের সাথে ম্যাচ খেয়ে গেছে আমি আরেকটা কথা বলে দিই জাস্ট আমার হাতটা দেখো আমার হাত আর ফেস সানবার্ন হয়ে পুড়ে গেছে এইখান থেকে এই পর্যন্ত ফেস আর হাত ওকে হাত এই পর্যন্ত একদম পুড়ে গেছে তো যাই হোক আমি এখানে স্কিন কেয়ার লাইভও করবো
যেখানে আপু আমাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করছে। ট্রাস্ট মি, আমি এর আগে কখনো আমার ফেসে বা বডিতে কোনো প্রকারের প্রোডাক্ট ইউজ করি নাই। সো আই হ্যাভ নো আইডিয়া, যার জন্য যে আমার সানবার্ন হয়ে আমার ফেসের যে উজ্জ্বলতা বা আমার হাতের পুরোটা চলে গেছে। তো আমি দেখি রাইট না আপুর থেকে ইউজ করব, প্লাস তোমাদের সাথে আমি লাইভে শেয়ারও করবো যে আমি কী ইউজ করতেছি। বিকজ আমার মতো অনেকেরই অবস্থা হয়ে আছে, যাতে আমার মতো যাদের অবস্থা তাদের হচ্ছে পুরো হেল্প হয়ে যায়। হ্যাঁ, তুমি বলো না তুমি কি স্টাডি করো? ব্লগ তো খুলতেছে না, কিসের ব্লগ? তোমার পেজ থেকে প্রতিদিন লাইভ করো, এত পসিবল হয় বলো? ওকে, সো ফুল ফেস। থ্যাংক ইউ সো মাচ রুশ দানিয়া তাহিসান আপু। আচ্ছা, আমি এখন সবার কমেন্ট করবো, কমেন্ট করে কিছুক্ষণ কথা বলে আমি চলে যাবো। ওকে, টাটা বাই বাই, সি ইউ হয়ে যাবে। তোমার সাথে পূজা চেরি মিল আছে না? অনেক সুন্দর পূজা চেরি, নোজ একদম শার্প, প্লাস অনেক হোয়াইট, অনেক কিউট লাগবে আমার কাছে। বাট ও আমার থেকে মেবি 1 বছরের ছোট ছিল না, বড় ছিল 1 বছরের। আমি এসএসসি যখন দিলাম তার পরের বছর এসএসসি দিল না, তার আগের বছর দিল। আচ্ছা, আমার থেকে 1 বছরের বড়, বেশি বড় না আমরা। সুন্দর লাগতেছে পোজ, স্ক্রিনশট নিয়ে। পরে আমি আরেকটা লাইভ করে নেবো, বিকজ আপুর এখানে না ভালো ভিউ হয়নি। আমারটাতে যে উপরে আপুর ক্যাপশন দিয়ে দেবো। পিক তুলবা না? হ্যাঁ, জাস্ট পেজে আপলোড দেওয়ার জন্য পিক তোলা হবে, তাছাড়া না। ওকে, সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল। অল প্রোডাক্ট হচ্ছে এখান থেকে ইউজ করা হয়েছে। তারপর আমরা পিকচার থেকে শুরু করে সব কিছু আপলোড করে দেবো তোমাদের ভালোর জন্য। আর আজকে ভিউজ কম বিকজ অফ আপু আগে বইলা দেয় যে আমি লাইভে আসবো অনেক কিছু, যেটা হচ্ছে রিসেন্ট মানে সাডেনলি আমরা লাইভে চলে আসছি এর জন্য। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট আবার লাইভে দেখা হবে, প্লাস হচ্ছে মেকআপ টিউটোরিয়াল আপলোড হবে সপ্তাহে 2 দিন করে। সো থ্যাংকস আ লট যারা এতক্ষণ ছিল বা ফুল মেকআপ লাইভটা দেখছো, থ্যাংক ইউ। নাও যাই, বা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।